আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মুরগি দিয়ে কি রান্না করি দেখুন। প্রথমে আমি একটা বড় পাতিলে তেল ঢেলে দিলাম, তারপর দিলাম সামান্য গোটা জিরে। এখন দিয়ে দিব আমি কুচিয়ে রাখা প্রায় 1 কেজির মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভাজতে থাকবো, দেখবেন যেন পুড়ে না যায়। এখানে এখন আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি। মাংসের মধ্যে যেগুলো মশলা দেই আমরা সেগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখন সবগুলো মশলা ঢেলে দিব পাতিলে, তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন মশলাগুলো কষাতে কষাতে এর ভিতর দিয়ে দিব বিরিয়ানির মশলার প্যাকেট। দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3 প্যাকেট ম্যাগি মশলা। এটাও মিলিয়ে নিব। এখন কিছুক্ষণ নাড়তে নাড়তে মশলা যতক্ষণ না কষানো হয়, প্রায় কষানো হয়ে গেছে। দেখুন না কালারটা কত সুন্দর আসছে, তাই না? মশলার কালার অনেক সুন্দর আসছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। দেখেন প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর মুরগির মাংস ঢেলে দিব। আমি এখানে প্রায় 4 কেজির মতো মুরগির মাংস দিয়েছি। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিবেন। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, দেখবেন খেতেও অনেক ভালো লাগে। তার পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে অনেকটা খারাপও লাগে, তাই বুঝে শুনে দিবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিবেন। দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। দেখুন না কালারটা কত সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিব প্রায় প্রায় 2.5 কেজির মতো চাল। এখানে আমি দিয়ে দিলাম। চালগুলো দেয়া হয়ে গেছে দেখুন। তারপর এগুলো ভালোভাবে মাংসের সাথে আমি মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিবেন কিন্তু। মেশানো হয়ে গেলে আমি এটা ভালোভাবে এখানেই ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা না করলে কিন্তু ভালো লাগবে না। একটুখানি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? চাউলগুলো মাত্র হাফ ফোটা হয়েছে। এখন এখানে পানি দিয়ে দিব। দেখুন পানি দিয়ে দিচ্ছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিবেন। নাড়াচাড়া না দিলে তলে লেগে যেতে পারে। কত সুন্দর একটি বলকানো চলে আসছে, দেখুন বলকাইতেছে। এখন এটা ভালোভাবে সবসময় নাড়াচাড়া দিতে হবে, না হলে তলে লেগে যাবে। লেগে গেলে কিন্তু ভালো লাগবে না, পুড়ে যাবে। এই জন্য বারবার নাড়া দিতে হবে। আর জালটা একটু কমিয়ে দিবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত এটা নাড়তে থাকেন। নাড়তে নাড়তে যখন দেখবেন পানিটা একবারে শুকিয়ে আসছে, অনেকটা ঘনত্ব হয়ে গেছে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আবার একটু পর ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়া দিয়ে নিবেন কিন্তু। তাছাড়া কিন্তু তলে লেগে যাবে আর পুড়ে যাবে। দেখুন বিরিয়ানিটা দেখতে কত লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অনেক মজা, অনেক স্বাদ। না খেলে বুঝতে পারবেন না কিন্তু। আপনারা একবার হলেও এভাবে আমাদের মতো বিরিয়ানি ট্রাই করে দেখবেন। একবার এরকম বিরিয়ানি খেলে ফ্যান হয়ে যাবেন এই বিরিয়ানির। বিরিয়ানিটা এত মজা হয়েছে তা বলার বাহিরে। না খেলে বুঝতেই পারবেন না, তাই বলছি একবার ট্রাই করবেন কিন্তু। এটা আমরা পিকনিক খাইলাম, তো এখন বিরিয়ানি গুলো রান্না হয়ে গেছে, তো নামাই নিলাম। এখন বাটিতে বাটিতে যার যার বাটিতে বেড়ে দিব। বেড়ে বেড়ে দিব, সবাই নিয়ে যাবে। আমার আম্মু এখানে সবার বাটিতে দিতেছে। দেখুন কত সুন্দর করে দিতেছে, অনেক সুন্দর করে দিতেছে কিন্তু। কারো কম বেশি হয় নাই, সবগুলো পরিমাণ মতো হয়েছে।